আমাদের যে পেট, এই পেটটা অনেক বড় দিতেন। যেহেতু খাওয়ার ভিতরে কোনো মাকসাদ নাই, বিদায় গরুকে বড় পেট দিয়েছে। খাওয়ার ভিতরে মাকসাদ নাই, হাতিকে বড় পেট দিয়েছে। যদি খাওয়ার ভিতর কামিয়াব আর মাকসাদ থাকতো, তাহলে আমাদের এত ছোট পেট বানাই দিত না। আমাদের পেটটা এত বড় হইতো যে আমরা প্রতি অর্থে কয়েক মন খাবার খাইতে পারতাম। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন খাওয়ার ভিতরে কোনো কামিয়াব নাই। তাহলে আল্লাহ আমাদের কি জন্য বানাইলেন? আল্লাহ আমাদেরকে বানাইছেন একমাত্র তার উদ্দেশ্য হলো তার ইবাদত করা। তার কি করা? ইবাদত করা। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন, আমার বান্দা বান্দীদের ভিতরে এক শ্রেণীর মানুষ হবে, তারা আমার কোরআনের নসিহত শুনবে। কোরআনের নসিহত ওয়াজ যখন করা হয়, তারা তাদের দিল দিয়ে শ্রবণ করে। সুবহানাল্লাহ বলেন। এরা হলো কামিয়াব। কিন্তু আরেক শ্রেণীর মানুষ হবে, কোরআনের ওয়াজ শুনবে, তাদের কানের ভিতরে যাবে, অন্তরের ভিতরে যাবে, কিন্তু বুঝবে না, মানবে না। তারপরে আল্লাহ বলতেছেন, ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। ফাসিকের সমতুল্য আল্লাহ তাদেরকে ফাসিক বলেছেন, যারা কোরআন হাদিসের নসিহত শুনলো না বা নসিহত থেকে নিজেকে কামিয়াব করতে পারলো না। এই কোরআন হাদিসের নসিহত শুনে আরো সে কি করলো? অবমাননা করলো। এজন্য আমরা সকলেই কলেমার ভাই, আমরা সকলেই আমরা যাইতে চাই কোথায়? জান্নাতে। আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে। তাহলে দুনিয়ায় কি জন্য আমাদেরকে পাঠাইছেন? সামান্য সময়ের জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। আর এই সময়টা হলো পরীক্ষার সমতুল্য। স্কুল কলেজে যখন পরীক্ষা হয়, ছাত্ররা পরীক্ষার প্রশ্ন পাইয়া উত্তর লেখে, অ্যান্সার লেখে, তো মাস্টাররা সারা বছর ক্লাস করাইছে, ছাত্রদেরকে পড়াইছে যে তোমরা সারা বছর পড়বা, তোমাদের এই পুরা বই থেকে বছর শেষে একটা পরীক্ষা হয়। হয় কি হয় না? তাহলে 365 দিন স্কুলে পড়ালেখা করলো, আর এর পরীক্ষা হয় মাত্র 3 ঘন্টা অথবা 2 ঘন্টা। তাহলে সারা বছর ক্লাস করলো, 365 দিন, কত ঘন্টা, 1000 ঘন্টা সে খরচ করলো। তার ফলাফল হলো কিসে যায়? পরীক্ষার দিন যায়। তো ছাত্র যখন পরীক্ষার হলের ভিতরে পরীক্ষার উত্তর লিখতেছে, প্রশ্নের অ্যান্সার লিখতেছে, তো মাস্টার টিচাররা দেখে কি দেখে না? যারা হল গার্ডে থাকে দেখে না? তো এই ছাত্রদের ভিতরে অনেক ক্যাটাগরি ছাত্র থাকে। এক শ্রেণীর ছাত্র আছে সারা বছর পড়ালেখা করে নাই, এবার কলম ধরে সে কি লিখবে সে বুঝতে পারে না, তারপরেও কিছু তো একটা লিখতে হবে, তাই মনে যা চায় তাই লেখে। অথবা কমন পড়ে নাই, নিজের কমনের বাইরে থেকেও লেখে। লেখে কি লেখে না? কলম না ঘুরাইলে প্রেসিডেন্ট এসে মানে কি করবে? আউট করে দিবে, আমাকে ডিসকোয়ালিফাই করে দিবে। সে যা পারে তাই লেখে। তো এই যে ভুল লিখতেছে ছাত্ররা, যারা হল গার্ডে থাকে দূর থেকে দাঁড়ায় দেখতেছে এই ছাত্রটা ভুল লিখতেছে, তো ছাত্রটা ভুল লেখে, তারপরে কিন্তু মাস্টার বলে দেয় না, দেয়নি, এই তুই ভুল লিখিস কেন, এটার উত্তর এই হবে, বলে দেয়নি? বলে দেয় না। কারণ যদি মাস্টার টিচার সঠিক উত্তরটাই ছাত্রকে বলে দেয়, তাহলে এটা পরীক্ষার হল থাকে না, পরীক্ষার নিয়ম নীতি থাকে না। আবার আরেক শ্রেণী ভালো ছাত্র সারা বছর লেখাপড়া করছে, সে সুন্দরভাবে অ্যান্সার করতেছে, সুন্দরভাবে লিখতেছে, মাস্টার তাও দেখে, দেখে তার দিলের ভিতরে খুশি লাগে কি লাগে না? এই ছাত্রটা সারা বছর লেখাপড়া করছে, কোনো দিক তাকাতাকি করতেছে না, নকল করে না, কারো দিক তাকায় না, সুন্দর একটা ছেলে, ও লেখে আর ওর জন্য দোয়া করে যে আল্লাহ তোকে উজ্জ্বল ভবিষ্যৎ দান করেন। আল্লাহু আকবার। এভাবে দোয়া করে কি করে না? ঠিক তদ্রুপ ভাই, 3 ঘন্টার জন্য ছাত্র যেমন সারা বছর পড়ালেখা করে, 365 দিন পড়ালেখা করে, মাত্র 3 ঘন্টা পরীক্ষা দেয়, এই পরীক্ষার একটা রেজাল্ট হয়। আর রেজাল্ট যখন হয়, যারা সারা বছর পড়ালেখা করে নাই ফেল করে, তখন তাদের মন খারাপ হয়, বাবা মাও গালিগালাজ করে, করে কি করে না? করে। আর যে ছাত্রটা ভালো রেজাল্ট করছে, সারা বছর পড়ালেখা করছে, এই ছাত্রর রেজাল্ট দেখে বাবা মা খুশি হয় কি হয় না? বাবা মা খুশি হয়। এলাকার ভিতরে বলা বলি করে, বাবা বলে এই
এলাকার মানুষেরা দেখো আমার সন্তান কত সুন্দর রেজাল্ট করছে, আমার সন্তানের জন্য দোয়া করো। বাবাও নিজে দোয়া করে এবং এই ছেলের ভাই বেরাদার আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই তার জন্য দোয়া করে। আর যে ছাত্রটা ফেল করছে ওর বাবা মা এলাকার মানুষের কাছে জানায়ও না আমার ছেলে পরীক্ষা দিছে। কি বলেন জানানি? লজ্জায় বলে না আমার ছেলে পরীক্ষা দিছে। তাহলে রেজাল্ট যখন হয় তখন যারা খারাপ ছাত্র তাদের মন খারাপ হয়ে যায়, আর ভালো ছাত্রদের মন খুশিতে মাতোয়ারা হয়ে যায়, আনন্দে আত্মহারা হয়ে যায়। গ্রামবাসীর কাছে সে অহমিকা করে, অহংকার করে, নিজেকে কি করে মানুষের কাছে প্রকাশ করে। ঠিক তদ্রুপ ভাই এই দুনিয়াটা হলো পরীক্ষার হলের মতো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা যারা বান্দারা আল্লাহর বান্দা আছি, বান্দাবান্দি আছি, আমাদের সকলকে পরীক্ষার হলের মতো এই দুনিয়া আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। হ্যাঁ আমার বান্দারা, দুনিয়ায় তোমাদেরকে পাঠাইছে আমি পরীক্ষা স্বরূপ। তোমরা সঠিক উত্তর দিতে পারো, তোমরা নামাজ পড়তে পারো, তোমরা রোজাও রাখতে পারো, তোমরা জিকিরও করতে পারো, ওয়াজ মাহফিলে যাইতে পারো, কোরআন তেলাওয়াত করতে পারো, মসজিদে যাইতে পারো, জিকির করতে পারো। তোমাদের সমস্ত অধিকার আমি দিছি। পক্ষান্তরে তোমরা গুনাহও করতে পারো, তোমরা চুরি করবা, আমি নিজে যাই তোমাদের চুরি থেকে ফিরাবো না। ফিরাবে? আল্লাহ ফিরায়? ফিরায় না। চুরি করলে চোরকে আল্লাহ সুযোগ দিয়েছে চুরি করার জন্য। ওই যে পরীক্ষার হল, পরীক্ষার হলে যেমন ছাত্র ভুল লিখলেও মাস্টার কিছু বলে না, সঠিক লিখলেও মাস্টার কিছু বলে না, ঠিক যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর ইবাদত করে, দ্বীনের ইসলাম মেনে চলে, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়, খুশি হয়। কিন্তু দুনিয়াতে সরাসরি পুরস্কার দেয় না, দেয়নি। এই যে আপনি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই যে কনকনে শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়লাম, আল্লাহ কি আজকে আমাদেরকে সরাসরি কোনো পুরস্কার দিয়েছেনি? পুরস্কার দেয় নাই। এই পুরস্কার হলো কোথায় ভাই? আখিরাতে, জান্নাতে। আমাদের আসল বাড়ি হলো কোথায়? জান্নাতে। এই দুনিয়া নামক কুয়ার ভিতরে, নাপাক কুয়া, নাপাক কুয়ার ভিতরে আমরা আছি। এইখান থেকে এই দুনিয়া আমাদেরকে কি করা যাবে না, নিজের ভিতরে ঢুকানো যাবে না। কি বলেন? পানির ভিতরে কাদা, কাদার ভিতরে বাম মাছ থাকেনি? তো বাম মাছ যত কাদার ভিতরে থাক না কেন, ওই বাম মাছের গায়ে কি কাদা জড়ায়? ও তো সবসময় কাদার ভিতরে থাকে, ওর ভিতরে কাদা জড়ায় না। ঠিক মুমিন ব্যক্তি, মুসলমান ব্যক্তি, ইমানদার ব্যক্তি, সে দুনিয়ার ভিতরে এমন ভাবে চলবে তার গায়ে কোনো দুনিয়ার কাদা জড়াবে না, কিন্তু দুনিয়া তার লাগবে। দুনিয়া কেমন ভাবে লাগবে? আপনি যাবেন মামা বাড়ি, তো যানবাহন আপনার নৌকার পথ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, নৌকায় আপনার যাইতে হবে, ট্রলারে যাইতে হবে। তো এই নৌকায় যখন আপনি যাবেন, নৌকায় উঠেছেন, নৌকা চলা শুরু করছে, এবার এই নৌকা চলার জন্য পানির প্রয়োজন নেই। পানি ছাড়া কি নৌকা চলবে? পানি ছাড়া নৌকা চলবে? পানি ছাড়া নৌকা চলবে না। ঠিক আপনার মামবাড়ি যাইতে হলে পানিরও দরকার, নৌকারও দরকার। তাহলে আপনি আপনার গন্তব্য হলো মামা বাড়ি, আপনি যাবেন। কি বলেন? এবার ওঠেন, আপনি নৌকায় উঠেছেন মামা বাড়ি যাওয়ার জন্য, অর্ধেক নদীতে গেছেন, যাওয়ার পরে বুঝলেন যে না, আমি তো মামা বাড়ি যাব, নৌকা তো আমার আছে, পানি আমার মাকসাদ না, আমি পানি নৌকার ভিতরে ঢুকতে, আমি পানির উপরে থাকবো না। আপনি একটা চোট দিয়ে অথবা ধারওয়ালা কিছু দিয়ে আঘাত করে, প্রহার করে আপনি কি করছেন? নৌকার একটা তক্তা ভেঙে ফেলেছেন। তখন পানির ভিতরে ঢুকবেনি। আর যখন পানির ভিতরে ঢুকবে, নৌকা ডুবে যাবে? যাবে না? নৌকা ডুবে যাবে। তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সাঁতার না কাটতে পারলে আপনি মারাও যাইতে পারেন পানি খাইয়া। ঠিক আপনার মামা বাড়ি যাওয়া হলো মাকসাদ। ওই মাঝির মতো, ওই নৌকার মতো আমাদের বাড়ি হলো জান্নাতে। আমাদের আসল মাকসাদ হলো জান্নাত। আর আমরা হলাম গাড়ি, নৌকা। আমরা হলাম কি? নৌকা। এই নৌকা যাবে কোথায়? জান্নাতে। কিন্তু চলবে এই দুনিয়া নামক পানির ভিতর দিয়ে। কি বলেন? কিন্তু নৌকার ভিতরে যেমন পানি নেওয়া যাবে না, ঠিক আপনার আমার ভিতরে দুনিয়া নেওয়া যাবে না। দুনিয়ার উপর দিয়ে চলতে হবে, এর ভিতর দিয়ে কি করতে হবে? আল্লাহকে কামাই করতে হবে, আল্লাহর জান্নাত কামাই করতে হবে। কি বলেন? বাজারে আপনি মাছ ক্রয় করতে গেছেন, 20 টাকার মাছ ক্রয় করেছেন, পুঁটি মাছ। এই 20 টাকার পুঁটি মাছ আপনি ক্রয় করেছেন। এই পুঁটি মাছ যখন 20 টাকার ক্রয় করেছেন, মাছের সঙ্গে একটা পলিথিন দেয়নি? তো আপনি তো 20 টাকা দিয়েছেন মাছের জন্য, পলিথিনের জন্য তো 20 টাকা দেন নাই। কিন্তু জেলে তার ব্যবহারে বোঝায়, হে ক্রেতা,
তুমি আমার কাছ থেকে 20 টাকার পুঁটি মাছ ক্রয় করেছো, 20 টাকার পুঁটি মাছের সঙ্গে সঙ্গে তোমাকে পলিথিনটা ফ্রি দিলাম, দেয়নি? ঠিক তদ্রূপ যদি কোনো মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি, নামাজ বলা ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, সে দুনিয়ার ভিতরে থেকে টাকা পয়সা রোজগার করে, সে বাড়ি বিল্ডিং করে, বালাখানা করে, 1000 কোটি টাকার মালিক সে হয়ে যাক না কেন, সব কিছু সে অর্জন করেছে, সঙ্গে সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আল্লাহর বিধিবিধান সে মেনে চলেছে, এক সময় সে যখন এই সমস্ত কিছু মেনে চলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাকে কি করবেন? আখিরাতকে, এই দুনিয়াটাকে আখিরাতের জন্য আল্লাহ ফ্রি দান করবেন পলিথিনের মতো। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, এই দুনিয়াটা হলো সাদা খেলনা। বাচ্চারা খেলাধুলা করে না? বাচ্চারা বিকালবেলা মাঠের এক পাশে খেলাধুলা করে, এবার তাদের ভিতরে, ওই বাচ্চাদের ভিতরে পুতুল বানায়, খড়ি দিয়ে ছেলে বানায়, মেয়ে বানায়, এবং ওই মাটি দিয়ে ঘর বানায়, তারপরে ইঁদুরের মাটি দিয়ে চাউল বানায়, কচুরির ঢ্যাপ দিয়ে গোস্ত বানায়। এগুলো আমি ছোট সময় বানাইছি, আপনারা বানাইছেন কিনা জানি না। আমরা যখন খেলাধুলা করছি এগুলো করছি, তো এই ছেলেরা যখন বিকাল থেকে শুরু করে খেলাধুলা করে, এক পর্যায়ে তাদের ভিতরে এমন একটা আনন্দ, এমন একটা তাদের ঘর সংসার হয়ে যায়, এদের ভিতরে একদল সাজে ছেলে, বুঝেনি, আর একদল সাজে মেয়ে। মেয়ে পুতুল এবং ছেলে পুতুল। মেয়ে পুতুলদেরকে ছেলে পুতুল আলাদা প্রস্তাব দেয় যে আমার ছেলে পুতুলের সঙ্গে তোমার মেয়ে পুতুলকে বিবাহ দিতে হবে। এরকম হয় কি হয় না? এক পর্যায়ে তারা বিবাহের আয়োজন করে, তলন সাজায়, বর সাজায়, মেয়ে বাড়িতে রান্না বাড়া করে, তাদের ভিতরে আনন্দ উল্লাস হয়। সব কিছু যখন তাদের ভিতরে এক পর্যায়ে কি হয়ে যায়, সন্ধ্যার সময় যখন এই তাদের ভিতরে আনন্দ, তারা হাসি তামাশা, তারা খেলাধুলা, নাচানাচি, বিভিন্ন আনন্দের মাধ্যমে তাদের এই বিকালটা কাটাইতেছিল। যে সন্ধ্যার সময় বাবা বাড়ি থেকে ডাক দেয়, হে আব্দুল করিম, হে আব্দুল জলিল, বাড়ি তো বকরি আনতে বলেছিলাম, মাঠে বকরি আছে, গরু আছে, সেগুলোকে এনেছো নাকি? তখন এই ছেলেদের ভিতরে সমস্ত অনুশোচনা চলে আসে। তখন তাদের পিছনে কথা মনে পড়ে, হায় রে, আমরা তো মিশামিশি খেলাধুলা করতেছিলাম, আব্বা তো বলেছিল সন্ধ্যার সময় মাঠ থেকে গরু আনার জন্য, বকরি আনার জন্য, আমি তো এই খেলাধুলার মোহে পড়ে আমি আমার আব্বার কথা ভুলে গেছিলাম। আমার আসল কাজ তো বকরি আনা, আসল কাজ তো হলো আব্বা যে কথা বলেছিল সেই কাজ করা। সে তখন এই মিশামিশি খেলা তখন লাঠি দিয়ে ভাঙ্গা শুরু করে দেন। তাদের ভিতরে বলে, এই খেলাধুলা করা যাবে না, আব্বা ডাকতেছে, এই মিশামিশি খেলা আর খেলবো না। তখন তাদের ভিতরে বাড়িঘর ভাঙ্গার একটা প্রতিযোগিতা হয়ে যায়, ঠিক কিনা? তারা বাড়িঘর ভেঙ্গে, এবার এই ছেলেটা দৌড়ায় চলে যায় কোথায়? মাঠে চলে যায় গরু আনার জন্য। ঠিক ভাই, আজকে আপনি আমি দুনিয়ার জমিনে আসি, এই ছেলে সন্তান, স্ত্রী, বাড়িঘর, টাকা পয়সা, চাকচিক্য, এই দুনিয়ার যত নাচ নিয়ামত দেখতেছি, আরামাইশ দেখতেছি, ওই বাচ্চাদের মতো খেলাধুলা। আসরের থেকে মাগরিব পর্যন্ত যতটুকু খেলাধুলার সময়, অতটুকু খেলাধুলার সময় আমরা দুনিয়ায় 60 বছর 70 বছর সময় আমরা পাইছি। যখন আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠিয়ে দিবে, তখন মনে পড়বে, হায় রে, আমার আসল বাড়ি তো দুনিয়া না, আমার আসল কাজ তো দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার খেলাধুলা, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ঘরবাড়ি সংসার না, আমার আসল বাড়িতে হলো জান্নাতে। তখন তার ভুল ফিরে আসে, তার সমস্ত অনুশোচনা তার ভিতরে চলে আসে। এজন্য ভাই, দুনিয়াটা হলো টয়লেটের মতো। আমরা টয়লেটের ভিতরে যাই 2-4-5 মিনিটের জন্য। আপনার জরুরত আসছে, আপনার বাথরুমে চাপ দিয়েছে, ওয়াশরুমে যাইতে হবে, মাত্র 10 মিনিটের জন্য আপনি যান, কি বলেন? ওইখানে কি কাঁথা বালিশ নিয়ে যাননি? এত সুন্দর টয়লেট, টয়লেটে যাই আমি কিছু সময় কাটাবো, যায়নি কেউ? যায় না। সামান্য সময়ের জন্য টয়লেটের ভিতরে যাইয়া জরুরত ছাইড়ে আবার বের হয়ে যায়। ঠিক ভাই, দুনিয়া আপনার আমার জন্য, আখিরাতের জন্য জরুরত স্থান। এখানে দুনিয়ার কামাই স্থান না, আমাদের জন্য জান্নাত কামাই করতে হবে, আখিরাত কামাই করতে হবে। আল্লাহ আমাদের সকলদেরকে সংক্ষিপ্ত সময় যে আলোচনা করলাম